এবার একটু আশার কথাও বলি। গত 17 ফেব্রুয়ারি 2026-এ জাতীয় নির্বাচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার শপথ নেয়। এপ্রিলে ইউনিসেফের সাথে সেই ডিপিএম চুক্তি আবার চালু হয়। প্রায় 1000 কোটি টাকার ভ্যাকসিন অর্ডার দেওয়া হয়। 5 এপ্রিল থেকে শুরু হয় জরুরি এমআর ক্যাম্পেইন। প্রথমে 18টা জেলায়, 33টা উপজেলায়, এরপর গোটা দেশে। রানা ফ্লাওয়ার্স নিজেই এনপিআরকে বলেছেন মাত্র 4 সপ্তাহে 1,80,00,000 শিশুকে টিকা দেওয়া হয়েছে। তার ভাষায়, দ্য রেসপন্স ওয়াজ ইমিডিয়েট, ইট ওয়াজ হার্ড হিটিং। সারাটা সত্যি ছিল তাৎক্ষণিক আর জোরালো। কিন্তু এখানেই একটা বড় কিন্তু আছে, আর এই জায়গাটাই আমাদের বিশেষজ্ঞদের সবচেয়ে বেশি ভাবাচ্ছে। জরুরি ক্যাম্পেইনটা শেষ হয়ে গেছে মাসখানেকেরও বেশি আগে, অথচ এখনও প্রতিদিন 1000-এরও বেশি শিশুর হাম ও হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। মৃত্যুও থামেনি। আরও অদ্ভুত ব্যাপার, সরকার এখন দাবি করছে টিকার কাভারেজ নাকি লক্ষ্যমাত্রার 100% ছাড়িয়ে গেছে। কিন্তু ঢাকা ট্রিবিউনের রিপোর্ট বলছে এত কাভারেজের দাবির পরও প্রাদুর্ভাব যেভাবে চলছে তাতে বিশেষজ্ঞরা রীতিমতো উদ্বিগ্ন। কারণ টিকা দেওয়া হয়েছে বলেই যে শিশুর শরীরে যথেষ্ট রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যায় তা কিন্তু না। টিকা দেওয়ার পর শরীরে অ্যান্টিবডি গড়ে উঠতে 3 থেকে 4 সপ্তাহ সময় লাগে। মাঝে সরকার একসময় বলেছিল প্রাদুর্ভাবটা নাকি কন্টেইনড, মানে নিয়ন্ত্রণে এসে গেছে। কিছু এলাকায় কেস কমও ছিল, কিন্তু আজকের বাস্তবতা একটু আলাদা। 15 মার্চ থেকে এ পর্যন্ত 68,056 জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, যাদের মধ্যে 64,293 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এটা নিঃসন্দেহে স্বস্তির খবর, তবে মৃত্যু এখনও প্রতিদিন যোগ হচ্ছে। আসল কথা হচ্ছে আশার আলো আছে ঠিকই, কিন্তু এখনও আমরা পুরোপুরি সাফল্য উদযাপন করতে পারিনি। আপনার ঘরে যদি ছোট শিশু থাকে কিংবা পরিবারের কারো শিশু থাকে, অন্তত 3টে কথা মাথা রাখবেন। 1, সরকারি জরুরি এমআর ক্যাম্পেইন এখনো চলছে। 6 মাস থেকে 59 মাস বয়সী যে কোনো শিশুকে নিয়ে যান। আগে টিকা পেয়েছে কি পায়নি সেটা একদমই গুরুত্বপূর্ণ না, আবার দিতে পারবেন। নিকটতম ইপিআই সেন্টারে আজই যান, কালকের জন্য ফেলে রাখবেন না। 2, জ্বর, কাশি কিংবা গায়ে লালচে ফুসকুড়ি দেখলে দোকান থেকে ওষুধ কিনবেন না, সোজা হাসপাতালে নিয়ে যাবেন। আর 3, সোশ্যাল মিডিয়ায় টিকা বিরোধী যত পোস্টই চোখে পড়ুক না কেন, দয়া করে সেগুলো বিশ্বাস করবেন না। আর শেষে একটা কথা না বলে পারছি না, এই হামটা কিন্তু কোনো অজানা রোগ ছিল না। এর টিকা আবিষ্কার হয়েছিল 1963 সালে, মানে 63 বছর আগে। বাংলাদেশ তো একসময় গোটা পৃথিবীর কাছে রোল মডেল ছিল। 2014-15 ক্যাম্পেইনে 5 কোটি শিশুকে টিকা দিয়েছিল। কাভারেজ ছিল 97%, আর WHO সেটাকে বলেছিল মিরাকেল। অথচ মাত্র কয়েক বছরে কয়েকটা সিদ্ধান্ত এসে সব ভেঙে দিল। আর যারা শেষ পর্যন্ত প্রাণ দিল তারা কারা একবার ভাবুন তো। যাত্রাবাড়ির গার্মেন্টসের কর্মী সোহানা 13 মাসের জান্নাত, বিবিসির ঢাকার আকিরা মাত্র 4 বছর বয়স, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের অসংখ্য নাম, পরিচয়হীন শিশু। এরা কিন্তু সেই শিশু না যাদের ঘরে এসি চলে। মন্ত্রীর সন্তান হামে মারা যায় না, উপদেষ্টার সন্তানও মারা যায় না। মারা যায় বস্তির শিশু, গার্মেন্টস কর্মীর শিশু, রিক্সা চালকের শিশু। তাহলে ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে তার জন্য আমরা কি করব, আর তার জন্য কি বা দরকার? 1, ইপিআই প্রোগ্রামটাকে আর রাজনৈতিক সরকারের খেলনা বানানো যাবে না। এটাকে একটা স্বতন্ত্র স্থায়ী কাঠামোর ভেতরে চলতে হবে। 2, 3 মাসের বাফার স্টক রাখাটা আইন করে বাধ্যতামূলক করতে হবে। এবং 3, প্রতি 4 বছরের জাতীয় ক্যাম্পেইন, এটাকেও আইনে বেঁধে ফেলতে হবে। 4, কক্সবাজার আর রোহিঙ্গা শিবিরের জন্য আলাদা টেকসই একটা কৌশল দরকার। আর 5, ডেটাটা স্বচ্ছ রাখতে হবে, কারণ 59% সংখ্যাটা ওয়েবসাইট থেকে সরিয়ে দিলে সমস্যাটা সরে যায় না, থেকেই যায়। আর তার দামটা প্রতিদিন মেটাতে হয় নতুন নতুন শিশুর জীবন দিয়ে। এই ভিডিওটা যদি আপনার মনে একটা প্রশ্ন তৈরি করে থাকে তাহলে অনুরোধ করব শেয়ার করুন, বিশেষ করে যাদের ঘরে ছোট বাচ্চা আছে তাদের সাথে। সরকারি জরুরি ক্যাম্পেইনে আজই নিজের সন্তানকে নিয়ে যান, পাশের বাড়ির প্রতিবেশীকেও মনে করিয়ে দিন। আর যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ মেকিং সেন্স উইথ শাহরিয়ার। ধন্যবাদ আপনাদের সবাইকে।